নমস্কার বন্ধুরা, আমি রাজীব। তোমরা দেখছো আর আর রাজীব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফাইনালি আজ একটা ফাইনাল ম্যাচ নিয়ে চলে এসেছে লিজাকো ভার্সেস ইন্ডিয়া। মাঠের মধ্যে প্লেয়ার দর্শক আর চলে এসছে, সব প্লেয়ার মাঠের মধ্যে নেমে পড়েছে। এদের লাইন আপ দেখে দেবো, 1-4-2-1-2-3 লাইন আপ এরকম আছে। এর 4-4-2 ফরমেশনে খেলা আছে ইন্ডিয়া। দেখা যাক, এদিকে কোচ মাঠের মধ্যে অপেক্ষা করছে যে আমার টিম আজকে কতটা খেলতে পারবে। খেলা শুরু হয়ে গেছে, তার মধ্যে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় ইন্ডিয়া। দেখা যাক গোল কি আসতে পারে এখান থেকে। না, গোল আসে নাই। গোলকিপারকে খেলা দিয়েছিল, গোলকিপার বল এখানে নিজেদের মধ্যে খেলা হচ্ছে। দেখা যাক এখন কি হবে, গোল কি আসবে আজ। বন্ধু, তোমাদের কি মনে হয় আজকে কটা গোল হতে পারে এখানে? কে কটা গোল দিতে পারে বন্ধু? তোমাদের কি মনে হচ্ছে কে কটা গোল দিতে পারে? দেখা যাক। তোমাদের খেলা চলছে এখন, 10 মিনিট হয়েছে খেলা শুরু হয়েছে। ভালো আক্রমণ ছিল কিন্তু ডিফেন্ডার সেটি প্রথাত করে দিয়েছে। এটা ফাঁকা বল, দেখা যাক এমবাপে নিয়ে যাওয়ার চেষ্টা। কি এমবাপে কি পারবে গোলটা দিতে? এবং গোল, এমবাপে গোলটা দিয়ে দিয়েছে। 17 নম্বর জার্সি পরে গোল এমবাপে। ইন্ডিয়ান আরে গুঁজে দেবো, গুঁজে দেবো বলছে ইন্ডিয়ার কোচ, বলছে যে গুঁজে দেবো। কেন বলাটাই স্বাভাবিক, কেননা দ্বিতীয় ম্যাচে এদের মধ্যে ঝামেলা হয়েছিল মাঝেতে প্রচুর প্রচুর, সেই জন্যই কোচ বলছে যে গুঁজে দেবো। গোলকিপার সেভ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই গোলকিপার সেভটা দিতে। দেখা যাক এখন কি হয়। এখন খেলা চলছে, দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আবার এটাকে যাওয়ার চেষ্টায় লিজো, এলাকাটা যাওয়ার চেষ্টায় লিজো নে গোল হয়নি। ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়ে বাইরে চলে এসছে। দেখা যাক এখন কি করে। এবার একটা বল ছিল, ইন্ডিয়া ডিফেন্ডার পায় না। এখানে দেখা যাক গোল কি আসবেন না, এবং বাইরে সুন্দর একটা বল ছিল মাটারিয়ানার। মাটারিয়ানার একটা সুন্দর বল মেরেছিলেন কিন্তু সেটা বলটি বাইরে চলে গেলেন, গোলে যায়নি বলটি। দেখা যাক এখন ইন্ডিয়া বল নিয়ে যাওয়ার চেষ্টায় কি করা যায়। হাফ মাঠে বল, দেখা যাক ইন্ডিয়া। না না না, ডিফেন্ডারের কাছে গিয়ে আটক পড়ে যাচ্ছে, আটকে যাচ্ছে ডিফেন্ডারের কাছে। ইন্ডিয়া পাচ্ছে না বল, পাচ্ছে না বন্ধুরা বলটি ভরতে ডিফেন্ডারের কাছ থেকে। দেখা যাক গোলটি কি আসবে, আসবে ফাঁকা সুযোগ আছে, গোলটি কি আসবে, আসবে না। গোলকিপার রায়া অসাধারণ, গাঁড় ফাটা সেভ। দেখা যাক, বল মেরেছে, আবার বল আছে। ইন্ডিয়ার কোনো পাসিং লেভেল নাই, মানে যেদিকে পাচ্ছে বল মেরে দিচ্ছে। কোনো একটা পাসিং লেভেল যে নেই সেটাও নেই আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার এখানে ডিফেন্ডারটা ভালো ডিফেন্ড করেছিল। দেখা যাক এখন, যা লালু যা আগে গোলটা ভরে দেয়। বল নিয়ে যাওয়ার চেষ্টা, দেখা যাক গোল কি আসবে, আসবে আসবে গোল কি আসবে না। এখানেও গোল এলো না, ডিফেন্ডাররা হেড মেরে বার করে দিল। লেসার টিম কি করছে জানি না, কি করছে। এদিকে কথা বলতে বলতে এমবাপে আবার দুসরা গোলটা ভরে দিয়েছে গাঁক করে। হ্যাঁ, এমবাপে দেখতেই পাচ্ছ 2 নম্বর গোলটা গাঁক করে ভরে দিয়েছে। আমি দেখিনি কথা বলতে বলতে কখন ভরে দিয়ে চলে গেল গোলটি এমবাপে। দেখা যাক এখন গুটি গুটি পার যাওয়ার চেষ্টায় কী হবে, গোল কি আসবেন। গোল তো রিভিউ দেখাচ্ছে, সরি। দেখা যাক এখন কি হয়। 2-0 তো হয়ে গেছে। লেসার গাঁড়ে তো এত দম নাই, আমার মনে হচ্ছে যে 2-0টাকে 1-1 বা 2 কোনো কিছু করে। বলতে বলতে হাফ টাইম হয়ে গেছে। পর ফিরে আসতে চলেছি, আমরা ফিরে চলে এসেছি হাফ টাইমের পর। দেখতেই পাচ্ছ খেলা আবার শুরু হয়ে গেছে। তো দেখা যাক কে গোল দিতে পারে, কত কত গোল হয়। এখনো পর্যন্ত 2-0 হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখি আবার কিছু মিরাক্কেল ঘটে নাকি না। এরকম ধারায় ধরতে পড়তে গিরতে গান মারাতেই চলে যাবে এদের খেলা। দেখা যাক এখন কি হয়। যাচ্ছে গুটি গুটি পায়ে যাওয়ার চেষ্টায়, গোল কি আসবে না, আসবে না। গোল কি আসবে, গোল হবে কি আজকে। এদিকে প্লেয়ার চেঞ্জ করার অপশান দিয়ে দিয়েছে উপরে, দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে তোমাদের একটা কথা বলে দিই, এখান থেকে তোমরা প্লেয়ারও চেঞ্জ করতে পারবে। মানে কোনো প্লেয়ার ধরো হাফ টাইমের পরে হাঁপিয়ে গেছে বা তাদের এনার্জি নেয়, এখানেও তো এনার্জির দরকার হয়, এনার্জি নেয় তাদের জন্য, এনার্জি দেওয়ার জন্য এটা করে। তো দেখা যাক এখন খেলা শুরু হচ্ছে, 60 মিনিট অতিক্রম হয়ে গেছে খেলার। দেখা যাক এখন কি হয়, গোল কি আসবেন না। এদিকে গোলকিপারকে বল খেলে দিয়েছে, গোলকিপার ব্যাকে পাস করেছে, ব্যাকে গুটি গুটি পায়ে নিয়ে যাওয়ার চেষ্টা। দেখা যাক কি হয়, কবে রাইট উইঙ্গারকে দিয়ে দিয়েছে বল। দেখা যাক না, এখানে বিপক্ষের প্লেয়ার বলটি কেটে বার করে দিলেন। এখানে ফাঁকা গোল, গোল কি আসবেন, ফাঁকা গোল আছে। দেখা যাক, আরে দৌড় মারা গোল এলো না। কী করছে আমি বুঝতে পারি না এদের খেলা। এত সুন্দর একটা সুযোগ পেয়েছিল, গোল এলো না। দেখা যাক এখন কি হয়।
যাক গুটি গুটি পাওয়ার চেষ্টা করছে যাওয়ার, যাক নিয়ে যাওয়ার চেষ্টা, বল গোল কি হবে না গোল হবে না, গোল কি হবে না হবে না, একটাই প্রশ্ন 2-0টা কি 2-2 দেখতে পাবো আমরা, না 90 মিনিট পর্যন্ত 2-0টাই থেকে যাবে। দেখা যাক, বল নিয়ে যাওয়ার চেষ্টা, লেফট উইঙ্গার নিয়ে যাওয়ার চেষ্টা, না এখানে ডিফেন্ডার কাটিয়ে বলটি মেরে উড়িয়ে দিয়েছেন মাঠের বাইরে, ধরে হয়ে গেছে। এখানে দেখতে হচ্ছে প্লেয়ার চেঞ্জ হচ্ছে, দুখানা প্লেয়ার চেঞ্জ করলো, কোচ বড়ই চিন্তায় আছে যে কি হবে না হবে, সেই চিন্তাতেই কোচের ঘুম আসছে না এখন, কেন একটা ফাইনাল ম্যাচ চলছে। তো ফাইনাল ম্যাচে ভাই সারা বছর যা খেলেছে তার এত দূর এসছে, এরপরে ফাইনালে তো কেউ হারতে চাইবে না। এখানে অফসাইড দেখতে পেলাম একটা, দেখা যাক কোচ খুব আবার দুটো প্লেয়ার চেঞ্জ করেছে, কোচ বিপক্ষ প্লেয়ার। তোমরা দেখতেই পাচ্ছ আজকে দুটো ফাইনাল টিমের মধ্যে খেলা হচ্ছে, ফাইনাল খেলা ইন্ডিয়া ভার্সেস লেজেন্ড টিমের মধ্যে খেলা হচ্ছে। দেখা যাক, অফসাইড ছিল এটি, বল মেরে দিয়েছে, এখানে ডিফেন্ডার হেড করে বাইরে করে দিয়েছে। খেলার আর বেশি দেরি নাই, দেখা যাক এটি কি গোল একটা আসবে না, এখানে থ্রো ইন করেছে, এখানে অফসাইড। এখানে দেখতে পাচ্ছেন 90 মিনিটে খেলা অতিক্রম হয়ে গেছে, 1 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে এবং খেলা শেষ। বলতে খেলা শেষ, ইন্ডিয়া উইন। দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে উল্লাসটা ইন্ডিয়ার উল্লাস, কাপ ফাইনাল কাপ জিতে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেল আরও একবার। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা এতটা পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার সাথে জুড়ে থাকবেন। নমস্কার।